আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আমি এবার ভালো করে হাতে করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে হাতে করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু লবণ। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, একটাও মাছ কিন্তু কড়ার মধ্যে লেগে যায়নি। আমি মাছগুলো প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর একটা মাছ আছে, আমি এবার ভেজে নেব। এই মাছটাও আমি বেশ লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, লাল করে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়েছি ভালো করে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টমেটো সস। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ জল দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। আর ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া। লঙ্কাগুলো মিশিয়ে দিচ্ছি। ঠিক এইরকম গ্রেভি গ্রেভি থাকবে, রান্নাটা খুব ভালো হয়, টেস্টি হয়। একবার বানিয়ে খাবেন, ভাত দিয়ে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 পিস রূপচাঁদ মাছ নিয়েছি। তোমরা যে কোনো মাছ নিয়ে এটা করতে পারো। রুই, কাতলা এই ধরনের মাছ নিয়ে এটা করতে পারো, খুব ভালো খেতে হয়। আমি এবার এটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক এই রকম গ্রেভি গ্রেভি হবে। একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।